তিনি মহামানব, কেউ বলেন শ্রেষ্ঠ মানব, কেউ ভাবেন দার্শনিক, কেউ ভাবেন খুব ভালো মানুষ। কিন্তু আমাদের পীর ও মুর্শেদ শিখিয়েছেন যে তিনি নূরে ইলাহি, তিনি নূর। ঐতিহাসিক বর্ণনায় যেভাবে রসুল পেয়েছি সেটা তো মানি, কিন্তু সেই রসুল কেমন রসুল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই না, আরবি ভাষায় বললে রাউফুর রহিম, কেউ কিছু বলবে না ওই আয়াতের সঙ্গে বললে। কিন্তু যখন আপনি বলবেন আমার রাসূল রাউফুর রহিম, তখন বলবে শিরক, বেদাত। আমি বলিনি, কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখনই তো আল্লাহকে রাউফুর রহিম বললাম, এখনই আল্লাহকে গফুরুর রহিম বললাম, সব বললাম। আবার রাসূলকেও বলছি আমি রাউফুর রহিম। এই ভেদ তত্ত্ব, এই ওয়াহাদিনিয়াত তত্ত্বকে আমার পীর, আমার মুর্শিদ তিনি জানিয়ে দিলেন। হতো না পয়দা চন্দ্র সূরজ, জমিন আসমান এবারও বুরুজ। হতো না পয়দা চন্দ্র সূরজ, জমিন আসমান এবারও বুরুজ। জিন ইনসানই ফুলের খুশবু, জিন ইনসানই ফুলের খুশবু। মোহিত যাতে আল্লাহ কাদের গনি, মরুর দুলাল আব্দুল্লাহর লাল, মায়া মেনার মনের মনি। মাহালিমার কোলে দোলে ওই, মাহালিমার কোলে দোলে ওই। খোদ বিধাতার প্রেমের খনি, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালাইকা শোনে মাবুদ, খোদ খোদা যার গাইছে দরুদ। মালাইকা শোনে মাবুদ, খোদ খোদা যার গাইছে দরুদ। মালাইকা শোনে মাবুদ, খোদ খোদা যার গাইছে দরুদ। গাইছে অবতেজ মরুতবম, নিখিল বিশ্বের মাসুক গনি। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আল্লাহ পাক স্বয়ং যেখানে পরিষ্কার ভাবে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
তার ফেরেশতাদের নিয়ে, ফেরেশতাদের সহকারে, মালাইকাদের সহকারে তিনি দরুদ পড়েন এবং তসলিম করেন। দরুদ পড়েন, কেমন করে পড়েন? পড়েন তিনি যে হালে আছেন, তিনি নিরাকারে, তিনি আরশে আজিমে আলা কুল্লে শাইন কাদির, যেখানে যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কণায় কণায় তিনি পরিব্যাপ্ত, সেখান থেকে তিনি দরুদ পড়েন। আরশে আজিমে তিনি আছেন, সেখান থেকেও দরুদ পাঠ করেন। আর ফেরেশতারা তারা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? কেউ দেখেছো? দরুদ পড়ে। মনে করলাম বসে আছেন তো বসেই পড়ছে, যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে পড়ছেন, যে হালে যেভাবে ফেরেশতারা আছে সেইভাবে দরুদ পড়ছে। আবার কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। ঈমানদার কারা? শুধু পুরুষ মানুষ? বলো কেন? হাদিস দেখায়, বলে হাদিসে নাই, হাদিসে নাই। তাহলে কোরআন অমান্যকারী তোমরা? ঈমানদার কারা? পুরুষ। পুরুষদের জন্য হুকুম হয়েছে। যারা ঈমানদার তারা। ঈমানদার যদি পুরুষ, নারী, বালক, বালিকা, তরুণ, তরুণী, যারা ঈমানদার তাদের উপর ফরজ আল্লাহর হুকুম। আল্লাহ স্বয়ং করেন এবং তার ফেরেশতারা দরুদ পাঠ করেন সর্ব অবস্থায়। এর আর হাদিসের প্রয়োজন হবে না। যখন মাওলা আলী ছিলেন তখন কোন বুখারী এসেছিল? হযরত আবু হানিফার জামানায় কোন বুখারী ছিল? হযরত আবু বকরের জামানায় কোন বুখারী এসেছিল? কোন মুসলিম এসেছিল তাদের পথিকৃত হয়ে? আল্লাহর কালাম। আল্লাহ রসুল বলছেন যে তোমরা বিপদগামী হবে না, আমি তোমাদের জন্য দুটি জিনিস দিয়ে গেলাম। একটা হচ্ছে কোরআন, আর কোরআনকে বুঝানোর জন্য আমার ইতরত, আমার আহলে বায়ত, যাদেরকে আমি সেই জ্ঞান দিয়েছি তাদের কাছ থেকে তোমরা জানবে। তাই অসংখ্য সাহাবী ছিল, তাদের বর্ণনা গুণের শেষ ছিল না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এইভাবে অসংখ্য ফেরেশতা সাহাবী। কিন্তু কেন? দিনের রসুল বলে গেলেন, আসারায়ে মুবাশশিরা ছিলেন, বলেন আনা মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম ওয়ালি বাবুহা, আমি সেই মহাজ্ঞানের শহর, আলী তার ঢুকবার দরজা। তাহলে কি হয়তো আবু বকর জানতো না? জানতো, সবাই জানতো, কিন্তু ওই জ্ঞান, মহাজ্ঞান, ওই আলিফ লাম মিম, যা এখনো পর্যন্ত তালা মারা, তা সিন মিম এখনো তালা মারা, হা মিম এখনো তালা মারা, হা হা ইয়া আইন সাদ এখনো তালা মারা। কতগুলো তালা মেরেছে। আমাদের মেন গেটে তালা, এখানে তালা, এই ঘরে তালা, জানলায় তালা, দরজায় তালা, সিন্ধুকে তালা, সর্ব জায়গায় তালা মারা। তা ওই তালা খুলে ওই জ্ঞান, ওয়াহাদানিয়তের জ্ঞান, ওই দেখে সেজদা করার জ্ঞান, দেখো এবং সেজদা করো, ওই দেখে সেজদা করার জ্ঞান। তাই আমার জামান রশিদ বলেছেন, ওরে আল্লাহ আহমদ, আল্লাহ আহাদ আহমদ বাড়ি কবিধান, ওরে কাটে মোল্লাই কি করিবে তাহারও সন্ধান। তোমরা সন্ধান পাবে না তোমরা যতক্ষণ না পর্যন্ত গুরু পুচ্ছিও জানো। আমার হুজুর বলছেন, ওরে জানতে, ওই জ্ঞান, ওই আলিফ মিমের জ্ঞান, মিমের জ্ঞান, ওরে জানতে যদি হয় বাসনা, ওরে চাই মনসুরের দাস্যপনা। খাজা মহুয়াল চিশতি তার অঞ্জলি কিতাবে লিখেছেন,
ওরে ওই গান জানতে যদি হয় বাসনা, চাই মুর্শেদেরই দাস্যপনা। মহবুব তা পারল না বলে বিদায় হলো জীবন তার। চেনো চেনো মন আমার ভেদ আল্লাহর। তা ওই জানতে গেলে পীর ও মুর্শিদের এ করতে হবে। তাই আমাদের ভক্তের ছেলেরা, আমাদের হুজুরের যত মুরিদান আছে তারা পর্যন্ত ওই কথায় কথায় হাদিস, হাদিসে নাই এটা নাই ওটা নাই। হাদিসে কোনটা আছে? এটা বেদাত ওটা বেদাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার নির্মিত হয়েছিল কোন হাদিসে আছে? রসুলকে বলে গিয়েছিলেন যে আমার মাজার করো, একটা হারা গম্বুজ করো। কেন? তার বেলায় তো কিছু বলো না। এখন তোমরা হাদিস দেখাও। আর যদি সেটা বেদাতি হলো, তাহলে রসুল যাক আমরা ভাবের সাগরে ডুবে থাকতে পারি নাই, রসুলের কথা মানতে পারি নাই, হুজুরের মাজারটা আমরা করে ফেললাম। ওই বুখারী 300 বছর বাদে লিখছে আল্লাহর রসুল নিষেধ করেছেন, কালা কালা রাসূলুল্লাহ। দেখেছিল 300 বছর বাদে বলছে আল্লাহ রসুল বলছে আমার কবরকে তোমরা উৎসবগাহ বানাইও না। কিন্তু সেখানে তো সব সময় লোক জানা, যারা হাজিরা অনেক আছে মক্কায়, সে হচ্ছে কেন? আবার তা হলো বাবু আমাদের দেশে ছিল না, আমরা করে ফেলেছিলাম সাহাবীরা। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কেন তামান্না করলেন যে আমাকে ওই হুজুরের কদম তলে আমাকে দিও, দাফন করিও? তারপরে হযরত ওমর ফারুক তিনিও যখন শাসনকালে ছিলেন, তিনি একদিন তার মনের মধ্যে সেই স্বপ্ন জাগলো, ওই বেদাতের স্বপ্ন, ওই শিরকের স্বপ্ন জাগলো। বলল একদিন মা এসে সিদ্দিকাকে ডেকে বলল যে আপনার ওনার বয়স তো অনেক ছোট, আবু বকরের বেটি মানে ভাতিজি হচ্ছে, হ্যাঁ, কিন্তু উম্মুল মুমিনিন ওনার জন্য ওই জায়গাটি মুকররর ছিল। তাই তিনি বললেন যে হে উম্মুল মুমিনিন, আপনার কাছে আমি একটা ভিক্ষা চাই। তুমি বলো বাবা কি চাই? তখন বলছে যে মা হযরত আবু বকর হুজুরের কদমের কাছে আছে, আমারও তামান্না ওই জায়গাটা তো আপনার, তা আপনি যদি ভিক্ষা স্বরূপ দেন তাহলে আমি ওই জায়গায় আমি এ করবো। হ্যাঁ, তখন উনি চুপ করে রইলেন। তখন হযরত উমর ফারুক বললেন যে হে উম্মুল মুমিনিন, আপনি কখনো আমাকে বাদশা ভেবে ভয় করবেন না, আমি আপনার গোলাম। তা যদি না দেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি ভিক চেয়েছি আমার মায়ের কাছে। তখন মা এসে সিদ্দিকা বলেন হে উমর, আমাকে অত কমজোর ভেবেছো, আমাকে অত দুর্বল ভেবেছো, আমাকে অত কৃপণ ভেবেছো? যাও, আমি দিল থেকে তোমাকে ওই জায়গা মুকররর করে দিলাম। তাহলে কেন? যা করলে বেদাত হবে, যা করলে জাহান্নামে যেতে হবে, কেন তিনি সেই তামান্না পূর্ণ করলেন? সেখানে তিনি এখনো সাহিত্য রয়েছেন। তাই হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তাই আমাদের যারা তরিকাপন্থী, যারা সুফিপন্থী, যারা আউলিয়াদের মারগাহে রয়েছে, তারা পর্যন্ত এই ধরনের প্রশ্ন কথায় কথায় তারা হাদিস, এটা হাদিসে নাই, গোটা হাদিসে নাই। আরে বাবা, হযরত গৌসে আজম কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী তিনি মুর্দাকে জিন্দা করেছিলেন, তো সেটা হাদিসে থাকবে? যে অলির কেরামত অনন্তকাল ধরে সব মানুষের কানে কানে সবাই জানে যে গৌস পাক তিনি মুর্দাকে জিন্দা করেছিলেন।
হিন্দের অলি হুজুর খাজা গরিব নওয়াজ তিনি আনা সাগরের পানিকে হুকুম করেছিলেন, আয় দরিয়া কি পানি তুম মেরা লোটা মে সমা যা। ইতিহাস গাবা যে সমস্ত সাগরের পানিটা এসে লোটায় এসেছিল। কোন দোয়া পড়ে, কোন হাদিস পড়ে? তাই অলি হযরত মৌলানা জালালউদ্দিন রুমি তিনি যখন দেখলেন যে এইগুলো মানুষকে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে, তখন তিনি ওই সব কিতাবগুলো কিনে দরিয়ায় ফেলে দিয়েছিলেন। তখন এই জ্ঞানকে আরোহণ করার জন্য, এই জ্ঞানকে শিক্ষার জন্য তিনি একজন মনের মানুষ হযরত শামসে তাবরিজকে নির্বাচন করে তার হাতে হাত দিয়ে, কত কষ্ট একজন শিক্ষিত মানুষকে, মানে এক আর একে দুই সে জানে, কিন্তু এক আর একে এক হয় একটু মেনে নেওয়া। তাই তিনি মেনে নিলেন আর বললেন, চুঁচু দাস্তে পীরেরা কর দি কবুল, हम जाता से खुदा माद हम रसूल। যেদিন তুমি পীরের হাতে হাত দিলে, আমি মৌলানা জালালউদ্দিন রুমি বলছি, আমি সজ্ঞানে বলছি, আমি পরীক্ষা নিরীক্ষা করে বলছি, আমি পেয়েছি, আমি চাক্ষুষ পেয়েছি, আমি দেখেছি বাস্তবে এবং পেয়েছি। যেদিন পীরের হাতে হাত দিবে, ভেবো না ওটা পীরের হাত, ওটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের হাত। ওই গানের প্রতি কথা হবে, ডুবে দে ও মন আল্লাহ বলে, ডুবে দে ও মন আল্লাহ বলে, ওরে ডুব দিলে তুই পাবি মনি নূর সাগরের গভীর জলে, ডুবে দে ও মন আল্লাহ বলে, ডুবে দে ও মন আল্লাহ বলে। এই যে আশেকের পথ, এই পথ ছাড়া ওই পথ আল্লাহকে পাওয়া যাবে না। তাই ওয়ালি শাহ কলন্দর তিনি বলে গেলেন, বা সাকেলে শাখ দিদাম মুস্তফারা, বা সাকেলে শাখ দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকি খুদারা। এটা আমার কথা যদি হতো তাহলে এখানে সবাই মিলে আমাকে ঘিরে ধরত, কিন্তু ওয়ালি শাহ কলন্দর বলেছেন, তিনি চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন। যেদিন আমি আমার পীরকে দেখেছি, যেদিন আমি পীর দেখতে দেখতে ওই পীরের আয়নায় তাকিয়ে থাকতে থাকতে আমি আমার রাসূলকে দেখে ফেলেছি। না না, শুধু রাসূলকে নয়, আমি আমার আল্লাহকে দেখে ফেলেছি। একে বলা হয় ওয়াহিনিয়াত তত্ত্ব। ওই ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে গাড়ি চালায় একদম স্মুথলি যাবে। ওই শরীয়ত আল্লাহর রসুলের দেন, ওই তরিকত আল্লাহর রসুলের দেন, ওই হকিকত আল্লাহর রসুলের দেন, ওই মারেফত আল্লাহর রাসূলের দেন। কারো আমদানি করা শাস্ত্র নয়, কারো আমদানি করা বুজুর্গি নয়, এটা আল্লাহর রসুল দিয়েছেন। মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমাদের কথা নয়, কোনো পীরের কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহর কথা। হকে পাক পাঞ্জাতনি আলী মুশকিল কুশা হক লা ইলাহা ইল্লাল্লাহ, হকে পাক পাঞ্জাতনি আলী মুশকিল কুশা হক লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, ওই পথে ওই ডুব না দিলে পাওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেতে গেলে খুব যত্ন সহকারে পীর ও মোর্শেদের সন্নিধানে থেকে, তার গোলামিতে থেকে যদি এ করা যায়, তবে ওই মকাম মঞ্জিল হাসিল হবে, নচেত হবে না। এটা আল্লাহর রসুলের পথ। প্রাইমারি পড়ে যদি ভাবা যায় যে না এটাই সব, এটা তো অপরিহার্য কর্তব্য, শরীয়ত অপরিহার্য কর্তব্য, শরীয়তের বিধান অপরিহার্য কর্তব্য, কিন্তু এর উপরেও পিএইচডি আছে, এর উপরে অনেক জ্ঞান আছে, সেই আর সে আজিমের জ্ঞান, সেই জ্ঞান অর্জন করতে হবে। যাই হোক, আমার পীর ও মুর্শিদ সেই
জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের যত্ন করেন এবং সেই আঁকড়ে ধরেন, ইনশাল্লাহ দুনিয়া ভালো হবে, আখেরাত ভালো হবে। আমার পীর ও মুর্শিদ শরীয়ত পালন করেননি, তিনি মাদ্রাসা নির্মাণ করেননি, তিনি হাই স্কুল নির্মাণ করেননি, হাই মাদ্রাসা নির্মাণ করেননি, সব করেছেন। সেই সঙ্গে সঙ্গে তিনি অভেদ তত্ত্ব, ওয়াজনিয়ার তত্ত্ব মানুষের মাঝে জানিয়ে দিয়েছেন যে তোমরা চেনো চেনো মন আমার, চেনো চেনো মন আমার, রাসূল কেমন নন, চেনো চেনো মন আমার, পতিত পাবন ছাই নিরঞ্জন, নসিব ভালো হলে পাবে দেদার, চেনো চেনো আমার মন, হবে রাসূল কে ধন। তো সেই রসুলকে চিনতে গেলে, জানতে গেলে, যাই হোক সময় হয়ে এসছে, আমি 1 মিনিট সময় করবো না। আমরা সেই মহান অলির শানে একটু আমরা নমন করব। হায় কোথায় আছো তুমি জীবনের আলো, ইয়া হযরত মওলি, হায় কোথায় আছো তুমি জীবনের আলো, ইয়া হযরত মওলি, আমি অন্ধকারেতে পাই না যে দিশা, দাও হে আশার দিয়ালি, হায় কোথায় আছো তুমি জীবনের আলো, ইয়া হযরত মওলি, তুমি নূর নবীর নূরের নিশান, আলী ও ফাতেমা হোসেন ও হাসান, তুমি নূর নবীর নূরের নিশান, আলী ও ফাতেমা হোসেন ও হাসান, তুমি মনসুর আলীর বীর পালোয়ান, ইয়া হযরত মওলি, হায় কোথায় আছো তুমি জীবনের আলো, ইয়া হযরত মওলি। সেই মহান অলির সান্নিধ্য যারা লাভ করেছে, ইনশাআল্লাহ তার দুনিয়ায় এবং আখিরাত কামিয়াব হবে তাদের। সেই অলির সম্পর্কে, সেই অলির মাহফিল আর একটা কথা আমি বলছি, তোরা লায়ামুত ইয়া মাহবুব বল, তোরা লায়ামুত ইয়া মাহবুব বল, বারে বারে মনের জোরে, বারে বারে মুখে করে তোরে দেওয়াল, তোরা লায়ামুত ইয়া মাহবুব বল। ওয়া আখিরু দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।